তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে সেবাশ্রয় প্রকল্প তা নিয়ে একাধিক অভিযোগ কিন্তু সামনে এসেছে। এবার সেই অভিযোগের তদন্ত যেরকম একদিকে চলছে, অন্যদিকে একের পর এক নতুন অভিযোগও কিন্তু সামনে আসছে। সেবাশ্রয় প্রকল্পে যে সমস্ত ওষুধ ব্যবহার করা হয়েছে, যে সমস্ত স্যালাইন ব্যবহার করা হয়েছে, তার নমুনা বাজেয়াপ্ত করা হয়েছে। আর সেই কেলেঙ্কারি তদন্ত এবার শুরু করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। অন্যদিকে ইউএসজি মেশিন, বিনা অনুমতিতে ইউএসজি মেশিন অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ, এবং সেই ইউএসজি মেশিন সেবাশ্রয় ক্যাম্পে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ সামনে এসেছে। কৈলান, ইকো ক্রিক রিসর্ট সহ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন মেডিকেল ক্যাম্পে অভিযান চালানো হয়েছে এবং এই সমস্ত ক্যাম্পে যে ওষুধ ব্যবহার করা হয়েছে, যে স্যালাইন ব্যবহার করা হয়েছে, তার নমুনা বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তে নেমেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। গুণগত মান খতিয়ে দেখতে ওষুধ এবং স্যালাইনের নমুনা পরীক্ষা করা হবে কলকাতার ড্রাগ টেস্টিং ল্যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্পের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করার অভিযোগও কিন্তু সামনে এসেছে। একের পর এক অভিযোগের প্রেক্ষিতে গত 25 তারিখ বিধানসভায় দাঁড়িয়ে এই নিয়ে কাউকে ছাড়ার প্রশ্নই নেই বলে হুঙ্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তার এক সপ্তাহের মাথাতেই সেবাশ্রয় মেডিকেল ক্যাম্পে দেওয়া ওষুধ এবং স্যালাইনের নমুনা পরীক্ষার পথে হাঁটল রাজ্য ড্রাগ কন্ট্রোল। এক্সরে মেশিন সিজ করেছি, আমরা ইউএসডি মেশিন সিজ করেছি, আমরা এক্সপায়ারি সমস্ত ওষুধ সিজ করেছি। আমরা এই ব্যাপারে রাজ্য পুলিশের সিআইডি, এসটিএফ, দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশকে নিয়ে, তার সঙ্গে আমাদের মেডিকেল এক্সপার্টদের নিয়ে আমরা ব্যাপক অভিযান এবং ব্যাপক তদন্তের কাজ করছি। মানুষের জীবন নিয়ে যারা ক্ষতি করেছেন এবং এই ক্যাম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকটি অভিযোগকে এফআইআর হিসেবে ট্রিট করা হয়েছে। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। আমরা আট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জোগাড় করে এভিডেন্স নিয়ে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। যথা সময়ে বৃক্ষ তুমি কে, ফলে না পরিচয়তে। সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ। চিকিৎসকদের নিয়ে অভিযোগ ছিল, যে ওষুধ ব্যবহার করা হয়েছে তা নিয়ে অভিযোগ। আর এবার ইউএসজি মেশিন নিয়েও কিন্তু অভিযোগ সামনে আসছে। বিনা অনুমতিতে ইউএসজি মেশিন অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ। ওই ইউএসজি মেশিন সেবাশ্রয় ক্যাম্পে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। নোদাখালীর জীবন আরোগ্য আলট্রাসোনোগ্রাফি এবং জেনেটিক ক্লিনিকের লাইসেন্স বাতিল। ক্লিনিকের লাইসেন্স বাতিল করলো এবার জেলা স্বাস্থ্য প্রশাসন। অবিলম্বে ওই ক্লিনিককে সমস্ত আলট্রাসোনোগ্রাফি পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত 23শে জুলাই পরিদর্শনের সময় নার্সিংহোমে কোনো ইউএসজি মেশিন পাওয়াই যায়নি, এমনই দাবি করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মেশিন অন্যত্র নিয়ে যাওয়া হয়েছিল। স্বাস্থ্য দপ্তরের তদন্তে এমনই তথ্য প্রকাশিত হয়েছে। আর পরে সেই ইউএসজি মেশিন বিষ্ণুপুর এসডিপিওর অভিযানে বাজেয়াপ্ত করা হয়। তদন্ত চলছে, অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ করা হবে। ফৌজদারি মামলাও দায়ের করা হতে পারে, বার্তা জেলা স্বাস্থ্য দপ্তরের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.